নমস্কার বন্ধুরা, তোমাদেরকে খান বাংলা স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। গতকালকে আমরা একটা ওভারভিউ দেখেছিলাম স্টোন এজ, যার মধ্যে আমরা প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এর যে ওভারঅল ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট সেটা আমরা লক্ষ্য করেছিলাম। আজ আমরা তারই প্রথম যে ভাগ প্যালিওলিথিক এরা সেটা সম্পর্কে জানব এবং এই প্যালিওলিথিক এরাটাকে ওল্ড স্টোন এজও বলা হয় ভারতে। এবং এই প্যালিওলিথিক পিরিয়ডটাকে তিন ভাগে মূলত ভাগ করা হয়: আর্লি প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক আর আপার প্যালিওলিথিক। এবং এর যে টাইম লাইন সেটা আর্লি প্যালিওলিথিকের জন্য 35 কোটি অর্থাৎ 3.5 মিলিয়ন থেকে 1 লক্ষ পর্যন্ত এই টাইমটা কিন্তু আর্লি প্যালিওলিথিক পিরিয়ড। 1 লক্ষ থেকে 40,000 এটা মিডিল প্যালিওলিথিক এবং 40,000 থেকে 10,000 এটা হচ্ছে আপার প্যালিওলিথিক। তো মূলত আজকে আমরা আর্লি প্যালিওলিথিক এই সময়কালটাকে দেখব এবং সেখানে কি কি ডেভেলপমেন্ট হয়েছিল সেটা দেখব। এবং এই যে 3.5 মিলিয়ন সময়, 3.5 মিলিয়ন ইয়ার্স আগো যে আমরা প্রথম এভিডেন্স সেটা ইস্ট আফ্রিকাতে দেখতে পাই। এবং আমাদের ভারতে আমরা যখন প্রথম হিউম্যান অ্যাক্টিভিটি দেখি সেটা রাফলি 5 লক্ষ বছর আগে। এবং তারপরে 1 লক্ষ থেকে 40,000 হচ্ছে মিডিল প্যালিওলিথিক আর আপার প্যালিওলিথিক হচ্ছে 40,000 থেকে 10,000। তো মূলত আজকে আমরা এই আর্লি প্যালিওলিথিক পিরিয়ডটাকে নিয়ে আলোচনা করব। তো এই আর্লি প্যালিওলিথিক পিরিয়ডে যে ক্লাইমেটিক কন্ডিশনটা সেটা শুষ্ক ছিল, ড্রাই ছিল এবং হিউমিডিটি খুব কম হতে লাগছিল। হিউমিডিটি অর্থাৎ যে জলীয় বাষ্প সেটা কম হতে দেখলাম। এই যে ছবিটাতে দেখতে পাচ্ছ কেমন একটা ড্রাই এবং লেস হিউমিড একটা কন্ডিশন। এবং এই প্যালিওলিথিক সময়ে মানুষ জানতো না কিভাবে তারা বড় বড় স্ট্রাকচার তৈরি করবে বা বাড়ি ঘরদোর তৈরি করবে। তারা নর্মালি ন্যাচারাল শেল্টারেই থাকতো, যেমন কেভ, রক শেল্টার, এগুলোতেই তারা থাকতো। এবং কেন তারা এখানে থাকতো? তার কারণ এখানে তাদেরকে একটা প্রোটেকশন তারা পেত প্রিডেটার মানে নরখাদকদের কাছ থেকে। এবং তাদের যে খাবার, জল, ফুড এবং তারা যে টুল তৈরি করতো তার যে মেটেরিয়ালস সেগুলো এই রক শেল্টার বা কেভের কাছে কিন্তু উপলব্ধ থাকতো। এবং এই সময়ে কিন্তু আমরা আগুনের ব্যবহার দেখতে পাই না। তারা এখনও আগুনের ব্যবহার জানতো না এই আর্লি প্যালিওলিথিক সময়ে। এবং এই আর্লি প্যালিওলিথিক সময়ের আমাদের ভারতের মধ্যে যে ইম্পর্ট্যান্ট সেটেলমেন্টসগুলো ছিল সেটা ভীমবেটকা, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। এবং এই ভীমবেটকার গুহাতে কিন্তু আমরা পরবর্তীকালে মানে মিডিল প্যালিওলিথিক এবং মেসোলিথিক পিরিয়ডেও কিন্তু আমরা ভীমবেটকাতে দেখতে পারবো মানুষের সেটেলমেন্ট। সোয়ান ভ্যালিতে আমরা এই আর্লি প্যালিওলিথিক সেটেলমেন্ট দেখতে পাই। সোয়ান ভ্যালি হচ্ছে পাকিস্তানে অবস্থিত। এইগুলো একটু তোমরা খেয়াল করবে যে ভীমবেটকা কোথায় অবস্থিত। এবং ভীমবেটকা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মধ্যপ্রদেশে অবস্থিত। বেলান ভ্যালিতেও আমরা এই আর্লি প্যালিওলিথিক সেটেলমেন্ট দেখতে পাই, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এবং এছাড়া কিছু অন্যান্য জায়গা রয়েছে, যেমন ধরো থর ডেজার্ট রাজস্থানে, কাশ্মীর, মেবার প্লেন্স, তারপর সৌরাষ্ট্র গুজরাটে, সেন্ট্রাল প্লেটু, ডেকান প্লেটু মহারাষ্ট্রের কাছে, এবং ছোটনাগপুর প্লেটু। আর ছোটনাগপুর প্লেটু বলতে এই ঝাড়খণ্ড এরিয়াটা, তারপর নর্থ কাবেরী রিভার, এই জায়গাগুলোতে কিন্তু আমরা প্যালিওলিথিক সেটেলমেন্ট দেখতে পাই।
এই নামগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। এবং তাদের ফুড সোর্স যদি আমরা দেখি, তারা কিন্তু এখনও এগ্রিকালচার জানতো না। আমরা দেখব পরবর্তীকালে যে নিওলিথিক পিরিয়ডে তারা এগ্রিকালচারের যে নলেজ সেটা গেইন করে, যার জন্য গর্ডন চাইল্ড নিওলিথিক পিরিয়ডটাকে নিওলিথিক রেভলিউশন বলেছিল। এবং তারা মূলত এই সময় হান্টিং এবং ফোরেজিং করতো। তো হান্টিং আর ফোরেজিং কি? হান্টিং হচ্ছে যে তারা অ্যানিম্যালসকে হান্ট করতো এবং তারপরে সেটা খাদ্যরূপে গ্রহণ করতো। এছাড়া ফোরেজিং মূলত রিলেটেড হচ্ছে তারা যে ফলমূল শাকসবজি মানে এইগুলোকে জোগাড় করে খেত, মেনলি হচ্ছে ফ্রুটস, সিডস, তারপর নাটস এবং এডিবল প্লান্টস। তো এই যে জিনিসপত্র যেটা প্লান্ট বেসড সেটাকে ফোরেজ বলছে, আর যেটা অ্যানিম্যাল বেসড সেটাকে হান্টিং করে তারা খেত। এবং আর্লি প্যালিওলিথিক সময়ে আমরা মূলত 3 ধরনের টুলস দেখতে পারি। একটা হচ্ছে হ্যান্ড অ্যাক্সেস, আর একটা হচ্ছে ফ্লেক টুলস, আর একটা হচ্ছে পেবেল টুলস। আমরা তিনটেকেই দেখব কি কি। এবং এখানে কি যে হ্যান্ডেক্স দেখতে পাচ্ছ এরকম ছবিটা, এবং হ্যান্ডেক্সে কি হয়, হ্যান্ডেক্সে মূলত এই যে অ্যানিম্যালস তারা বুচার করতো বা কিছু খুঁড়তো বা কোনো উডকে শেপ দিত, এই কাজগুলো তারা করতো হ্যান্ডেক্স দিয়ে। এবং হ্যান্ডেক্সে একটা ডামাট মতো থাকতো যেটাকে ধরতো হাত দিয়ে, এবং সেটা দিয়ে অনেক সময় ছুঁড়েও মারা হতো কিন্তু। এবং তারপর ফ্লেক টুলস কি? ফ্লেক টুলস হচ্ছে যখন একটা বড় পাথর নিলে, এবং বড় পাথর যেটা হয়তো নরম, এবং আরেকটা পাথর নিলে যেটা খুব শক্ত, সেই শক্ত পাথর দিয়ে নরম পাথরে যখন বারবার বাড়ি মারতে থাকলে তখন বাড়ি মেরে একটা ওই নরম পাথর থেকে একটা টুকরো ভেঙে পড়লো, ছোট টুকরো, এবং সেই ছোট টুকরোটা খুব শার্প হয়, সেটাকে বলছে ফ্লেক। এখানে ছবি দেখতে পাচ্ছ ফ্লেকের এক্সাম্পল। এবং এইগুলো কোনো কিছু কাটার জন্য বা স্ক্রেপ করার জন্য এবং আদার বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। এবং এইটা কিন্তু আমাদেরকে দেখায় যে তাদের যে টুল মেকিং স্কিল সেটা ধীরে ধীরে বাড়ছে। এবং পেবেল টুল কি? পেবেল টুল আর কিছুই না, যে রিভার স্টোন, মানে যে রিভার থেকে তুলে আনা যে স্টোনগুলো, নুড়ি পাথর, সেইগুলো একটু বড় বড়, তো সেটা থেকে কি করে তারা এক ধরনের, মানে এটা খুব একটা যে পলিশ করা বা এরকম কিছুই না, আনপলিশড একটা টুল। এবং এখানে কি করে, মেনলি তারা ডাঁট, যে বাদাম টাদাম ভাঙার জন্য এবং সিড ক্র্যাশিংয়ের জন্য ব্যবহার করা হতো। এটাই মূলত কাজ ছিল। তাহলে আমরা হ্যান্ডেক্স দেখলাম, ফ্লেক টুলস দেখলাম, আর পেবেল টুলস দেখলাম। এই ফ্লেক টুলসের দুটো অংশ থাকতো, একটা হচ্ছে কোর আর একটা ফ্লেক। কোরটা হচ্ছে যে মূল পাথর, সেখান থেকে ভেঙে যেটা তৈরি হচ্ছে, যেটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হতো, সেটা হচ্ছে ফ্লেক, মানে ছুঁড়ে মারা হতো কোনো একটা পশুকে। তো এই কাজগুলো কিন্তু এই ফ্লেকটা দিয়ে তৈরি করা হতো, ধারালো অস্ত্র। এবং এই সময় আমাদের যে আর্লি প্যালিওলিথিক এজ, সেখানে আমরা কিন্তু সিমিলার টুল টেকনিক্স দেখতে পেয়েছি কোথায় কোথায়, ওয়েস্টার্ন এশিয়া, ইউরোপ এবং ইস্ট আফ্রিকা বা আফ্রিকাতে। ফলে এটা থেকে আমাদের কাছে কিন্তু একটা ক্লিয়ার যে মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় যেত, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেত, এবং তাদের যে টুল টেকনোলজি, সেই টেকনোলজির কিন্তু আদান প্রদান আমরা দেখতাম। যদিও এই সময় আমরা ডিরেক্ট কোনো ট্রেডের এভিডেন্স পাই না, কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাই যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত এবং তাদের মধ্যে আদান প্রদান হতো, এবং তাদের টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট সেটাও শেয়ার করতো তারা একে অপরের সাথে। তো এই ছিল আজকের ভিডিও আর্লি প্যালিওলিথিকের ওপরে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে এক্সামের জন্য। ধন্যবাদ।